আমার ভাইরা, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে পাঠালেন, হে নবী আপনি বলে দিন। তারা প্রশ্ন করবে আপনাকে, তারা প্রশ্ন করবে আমার নবীকে। আমার নবীকে এবার প্রশ্ন করতে শুরু করলেন, মুহাম্মদ বলো তো, তুমি যেই খোদার ইবাদত বন্দেগী করো ওই খোদা কয়টা? দুই নম্বর প্রশ্ন হলো, তুমি যেই খোদার ইবাদত বন্দেগী করো ওই খোদার হাত পা আছে নাকি? ওই খোদা খায় নাকি, হাঁটে নাকি, চলাফেরা করে নাকি? বলো তো, বিশ্রাম নেয় নাকি? তিন নম্বর প্রশ্ন হলো, ও মুহাম্মদ তুমি বলো তো, তুমি যেই খোদার ইবাদত বন্দেগী করো ওই খোদা সন্তান আদি জন্ম দিচ্ছে, উনি আবার জন্ম নিচ্ছে কিনা? আমার ভাইরা, আমার নবী কোনো কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন, ও নবী আপনি কিছু বলবেন না, আমি আল্লাহ সূরাতুল ইখলাস আপনার নিকট পাঠিয়ে দিলাম, আপনি সূরা ইখলাসের মাধ্যমে প্রত্যেকটি কথার জবাব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রথম কথার উত্তর দিয়ে দিলেন। জিবরিল আমিন বললেন, ওগো নবী আমি আপনাকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলাম, আপনি পড়ে দিন তাদের সামনে। সূরাতুল ইখলাসের প্রথম আয়াতটা তিনি পড়লেন, আমার সাথে সবাই বলবেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই নবী আপনি বলে দিন আমার আল্লাহ একজন অদ্বিতীয়, দ্বিতীয় কোনো খোদা নাই। কে বললেন? আমার নবী বলে দিলেন। কার কথা? আল্লাহর কথা। এবার মুশরিকরা দেখলো কার খোদা হলো একটা। দুই নম্বর প্রশ্নের ব্যাপারে আবু জিবরিল তারা দুই নম্বর প্রশ্ন করেছে, আমার আল্লাহর হাত পা আছে নাকি? আমার আল্লাহ খায় নাকি? আমার আল্লাহ আমাদের মতো বিচরণ করে নাকি? আমাদের মতো অন্যের মুখাপেক্ষী কিনা? হযরত জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওগো জিবরিল আমার নবীকে বলে দাও হতাশ হবেন না। আমার নবীকে আপনি ঘোষণা করে দিন আল্লাহুস সামাদ। বলেন আল্লাহু আকবার। আয় কাফেরেরা শোনো, আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ আসমান জমিন পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে কোন ব্যক্তির মুখাপেক্ষী হয়ে নয়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস বর্ণনা করে মানুষদেরকে বুঝালেন, হে রাসূল আপনি মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিবেন। আপনাকে প্রশ্ন করবে, হে রাসূল তাওহীদ কাকে বলা হয়? তাওহীদ কাকে বলা হয়? আপনি বলে দিবেন তাওহীদ হলো একাত্মবাদ। তাওহীদ কি? একাত্মবাদ, পিওর, একদম পিওর, যার মধ্যে ভেজাল নাই। এই ভেজাল ছাড়া যে সূরা এবং ভেজাল মুক্ত ভাবে আল্লাহকে বর্ণনা করেছেন, আল্লাহর প্রশংসা বর্ণনা করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আমার ভাইরা, সূরাতুল ইখলাস যখন অবতীর্ণ হবে, আপনারা জানেন প্রত্যেকটি সূরা অবতীর্ণ হওয়ার আগে একটা প্রেক্ষাপট থাকে। কি থাকে? প্রেক্ষাপট। প্রেক্ষাপট অর্থাৎ শানে নুজুল বলা হয়। এই সূরা যখন নাজিল হবে, এই সূরার প্রেক্ষাপটটা কি? মক্কার মধ্যে কয়েকটা বংশ ছিল, কয়েকটা ভাগে বিভক্ত ছিল ধর্ম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ধর্ম, এর বিপরীতে আরো 5টা ধর্ম সেখানে ছিল। একটি ধর্ম যারা 360টি মূর্তির ইবাদত বন্দেগী করত, খানায়ে কাবার মধ্যে তাদের মূর্তিগুলোকে রেখে দিত। আরেকটি দল ছিল, তাদেরকে বলা হয় খ্রিস্টান, তারা 3 খোদায় বিশ্বাসী। আরেকটি দল ছিল ইহুদি। এরকম ভাবে 5টি দল। এই 5টি দল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করল, হে রাসূল আপনিও যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আমরাও তো সেই আল্লাহর দাওয়াত দিচ্ছি। আপনি যে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আমরাও তো সেই আল্লাহর ইবাদত বন্দেগী করি। সুতরাং কি দরকার আছে আমাদের সাথে এরকম ভাবে পৃথকতা সৃষ্টি করা, যে আপনি আপনার রবের দাওয়াত দিবেন, আমরা আমাদের রবের দাওয়াত দেব। সুতরাং আসুন মিলে যাই। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ও মুহাম্মদ আসো,
আমরা সকল ধর্ম মিলে যাই। আমার রাসূলকে 5 দলের ধর্মগুলো একতাবদ্ধ হয়ে রাসূলের কাছে আসলেন। হে রাসূল, আপনার কাছে এসেছি, আপনার সাথে সমঝোতা করব। আমার রাসূল বলে দিলেন, কি সমঝোতা করবা? আসো আমার সাথে আসো। 5 দলের ধর্ম নিয়ে আলোচনা করলেন। এ মুহাম্মদ, তুমি যেই রবের ইবাদত করো, যেই রবের দাওয়াত তুমি দিচ্ছ, সেই রবের দাওয়াতটা আমরা দেই, আমরাও তো রবের ইবাদত করি। আমার রাসূল বলে দিলেন, আমি যেই রবের ইবাদত বন্দেগী করি তার কথা পরে বলবো, আগে বলো তো তোমরা কোন রবের ইবাদত বন্দেগী করো, তোমার রব কয়টা? এবার মূর্তি পূজকরা বললেন, এ মুহাম্মদ, আমরা 360টি দেবতার পূজা করি, ইবাদত বন্দেগী করি। ওই দেবতার মধ্যে এমন কোন বিষয় নাই যার মধ্যে সেটা নাই। এবার আরেকটি দলের কাছে গেলেন, বলো তো তোমরা কার কার ইবাদত বন্দেগী করো, কয়টা খোদার ইবাদত বন্দেগী করো? আমার ভাইরা, ওই খ্রিস্টানের দলেরা বলে দিল, ওগো মুহাম্মদ, আমরা 3টি খোদার ইবাদত বন্দেগী করি। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো আল্লাহর সন্তান ঈসা নাউজুবিল্লাহ, 3 নম্বর হলো মারিয়াম। কয় নম্বর? 3 নম্বর। এবার ইহুদিরা বললেন, আমরাও তো 2 খোদায় বিশ্বাস করি। আমার ভাইরা, এবার আমার নবীকে বললেন, আমরা যেহেতু খোদার ইবাদত বন্দেগী করি, রবের ডাক দেই, রবের ইবাদত বন্দেগী করি, তুমিও তো রবকে ডাকো, রবের ইবাদত বন্দেগী করো, তাহলে তোমার সাথে আমার ফারাক কোথায় বলো তো? সুতরাং তুমি কালিমার দাওয়াত দিবা না, আমরা যেই দাওয়াত দিচ্ছি তোমরাও সেই দাওয়াত দিবা। আমার ভাইরা, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে পাঠালেন, হে নবী আপনি বলে দিন। তারা প্রশ্ন করবে আপনাকে, তারা প্রশ্ন করবে আমার নবীকে। আমার নবীকে এবার প্রশ্ন করতে শুরু করলেন, মুহাম্মদ বলো তো তুমি যেই খোদার ইবাদত বন্দেগী করো ওই খোদা কয়টা? 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যেই খোদার ইবাদত বন্দেগী করো ওই খোদার হাত পা আছে নাকি, ওই খোদা খায় নাকি, হাঁটে নাকি, চলাফেরা করে নাকি, বলো তো, বিশ্রাম নেয় নাকি? 3 নম্বর প্রশ্ন হলো, ও মুহাম্মদ তুমি বলো তো তুমি যেই খোদার ইবাদত বন্দেগী করো ওই খোদা সন্তান আদি জন্ম দিচ্ছে, উনি আবার জন্ম নিচ্ছে কিনা? আমার ভাইরা, আমার নবী কোনো কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন, ও নবী আপনি কিছু বলবেন না, আমি আল্লাহ সূরাতুল ইখলাস আপনার নিকট পাঠিয়ে দিলাম, আপনি সূরা ইখলাসের মাধ্যমে প্রত্যেকটি কথার জবাব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রথম কথার উত্তর দিয়ে দিলেন। জিবরিল আমিন বললেন, ওগো নবী আমি আপনাকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলাম, আপনি পড়ে দিন তাদের সামনে। সূরাতুল ইখলাসের প্রথম আয়াতটা তিনি পড়লেন, আমার সাথে সবাই বলবেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই নবী আপনি বলে দিন আমার আল্লাহ একজন অদ্বিতীয়, দ্বিতীয় কোনো খোদা নাই। কে বললেন? আমার নবী বলে দিলেন। কার কথা? আল্লাহর কথা। এবার মুশরিকরা দেখলো তার খোদা হলো একটা। 2 নম্বর প্রশ্নের ব্যাপারে আবু জিবরিল তারা 2 নম্বর প্রশ্ন করেছে, আমার আল্লাহর হাত পা আছে নাকি, আমার আল্লাহ খায় নাকি, আমার আল্লাহ আমাদের মতো বিচরণ করে নাকি, আমাদের মতো অন্যের মুখাপেক্ষী কিনা। হযরত জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওগো জিবরিল আমার নবীকে বলে দাও হতাশ হবেন না, আমার নবীকে আপনি ঘোষণা করে দিন আল্লাহুস সামাদ, বলেন আল্লাহু আকবার। আয় কাফেররা শোনো, আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী নয়, আমার আল্লাহ আসমান জমিন পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে কোন ব্যক্তির মুখাপেক্ষী হয়ে নয়, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ,
আল্লাহ বলেন আসমান জমিন তরুলতা বৃক্ষ সাগর সাগর তোমরা যা কিছু দেখো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ ঘোষণা করলেন এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখো আমি আল্লাহ কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। ওই মানুষ মনে রাখো, এত সুন্দর আকৃতি তোমাদেরকে দিলাম, এত সুন্দর নৃত্যের শক্তি তোমাদেরকে দিলাম, বিচরণ করার শক্তি তোমাদেরকে দিলাম, রাজত্ব করার শক্তি তোমাদেরকে দিলাম, মা বলে ডাকার মতো সক্ষমতা তোমাদেরকে দিলাম। এত সুন্দর চেহারা কোন বলার দ্বারা হয় নাই, বরং আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া আমি নিজ হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আমার নবী বলে দিলেন আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী নয়, আমার আল্লাহ দুনিয়ার কোনো জিনিসের মুখাপেক্ষী নয়, তার খাওয়ার মুখাপেক্ষী নয়, বসার মুখাপেক্ষী নয়, চলার মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ দুনিয়ার প্রত্যেকটি জিনিস থেকে অমুখাপেক্ষী। বলেন আল্লাহু আকবার। এবার ৩ নম্বর প্রশ্ন, হে রাসূল ৩ নম্বর প্রশ্ন আপনাকে যেটা করেছেন আপনি ঘাবড়াবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবশ্যই বর্ণনা করে দেব, আপনি তাদের উত্তরটা দিয়ে দিন। ৩ নম্বর প্রশ্ন ছিল আল্লাহর কোনো সন্তান আছে কিনা? কি আছে কিনা? আল্লাহর কোনো সন্তান আছে কিনা? আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেছে কিনা? আমার নবী বলে দিলেন আমার নবী বলে দিলেন তোমরা হয়তো জানো না আমার আল্লাহর কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ৩ নম্বর কি? ৩ নম্বর হলো আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। আমার ভাইরা, এরকম ভাবে যখন কাফিরদেরকে উত্তর দিয়ে দিলেন, কাফিররা হতভম্ব হয়ে গেলেন। আহারে নবী, যেই ব্যক্তির যেই সত্তার ইবাদত বন্দেগী করে ওই রকম সত্তা তো আমাদের নাই। আমরা মনে করেছিলাম আমাদের সত্তা যেমনি ভাবে বিশ্রাম নেন হয়তোবা মুহাম্মাদের সত্তাও বিশ্রাম নেন, আমাদের সত্তা যেমনি ভাবে আমাদের কথা শুনেন মুহাম্মাদের সত্তাও আমাদের তার কথা শুনেন এবং সেইভাবে কাজটা হয়তোবা করেন। অথচ তিনি জানেন না ওই যেই মূর্তির ইবাদত বন্দেগী করে ওই মূর্তিগুলো তার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম একবার ঘরের মধ্যে বসে তিনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ ঘুমায় নাকি তন্দ্রা যায় নাকি? প্রশ্ন মনে মনে করলেন আল্লাহ ঘুমায় কিনা, আল্লাহ তন্দ্রায় যায় কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন মনের কথা শোনেন কি শোনেন না? দিলের কথা শোনেন কি শোনেন না? ধারণা করে যেই কথাগুলো বলি ওই কথা আল্লাহ শোনেন কি শোনেন না? আর আল্লাহ বলেন অমানিসা তিনি অন্ধকারের মধ্যে যদি পিপিলিকা হাঁটে ওই পিপিলিকার পা যেখানে পড়ে ওই পা পড়ার শব্দটা পর্যন্ত আমার আল্লাহ শোনেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই নয়, সমুদ্রের মধ্যে একটা পাথর যদি আপনি নিক্ষেপ করেন ওই পাথরটা আস্তে আস্তে যখন সমুদ্রের গহ্বরে যেখানে আরেকটি পাথর রয়েছে ওই পাথরের উপর যেটা লাগলো ওই পাথরের ক্ষীণ আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ শোনেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মুসা আলাইহিস সালাম যখন মনে মনে প্রশ্ন করলেন আল্লাহ শোনেন কিনা, আল্লাহ তন্দ্রা যায় কিনা, আল্লাহ ঘুমান কিনা, এরকম ধারণা যখন মনের মধ্যে করলেন আল্লাহ জিবরিলকে পাঠালেন, ও জিবরিল তুমি মুসার কাছে চলে যাও, মুসা কেন এরকম ধারণা করছে তাকে উত্তরটা দিয়ে আসো। আমার ভাইরা, আল্লাহর কথা মতো হযরত জিবরিল মুসা আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। ওগো মুসা, তুমি ধারণা করে কিছু বলেছো কিনা বলো তো, মনে মনে কিছু বলছো?
মুসা বলে কি বলছি বলো তো? ভাই বলছো, অবশ্যই বলছো। আর মুসা বলে রে কি বলছে আরেকবার বল। হযরত জিবরীল বললেন আমি তো জানি না। আল্লাহ বলে দিলেন ওগো মুসা, তুমি নাকি আল্লাহর প্রতি মনে মনে একটা ধারণা করেছো আল্লাহ ঘুমায় নাকি তন্দ্রা জায়গায়। মুসা তোমার জন্য শাস্তি এসেছে। মুসা বলেন কি শাস্তি এসেছে বলো তো? বলে এই যে দেখো আমার হাতের মধ্যে একটা গ্লাস রয়েছে, গ্লাসের মধ্যে পানি রয়েছে। মুসা এই গ্লাসটা তোমার হাতে রাখবা, দুটি হাতের মধ্যে রাখবা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, আমি জিবরিল যতক্ষণ না পর্যন্ত তোমাকে বলবো তুমি গ্লাসটা রাখবা না, ততক্ষণ পর্যন্ত তুমি হাতের মধ্যে গ্লাসটা রাখবা। আর যদি মুসা বলেন জিবরিল অবশ্যই হাতের মধ্যে রাখবো, তুমি আমাকে দিয়ে দাও। এবার হাতের মধ্যে 2টি গ্লাস দিয়ে দিলেন। একদিন না যেতে হযরতে মুসার চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে। কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন তিনি নিজেও জানেন না, গ্লাসটা পড়ে গেছে। আর যদি জিবরিল বলেন মুসা একদিন পর্যন্ত তোমার যায় নাই, তোমার হাতে গ্লাসটা দিয়ে দিলাম, তোমার হাতের মুঠের জিনিস পড়ে গিয়ে শেষ হয়ে গেল, তুমি জানো না। এবার বলেন আমার আল্লাহ বলে দেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মুসা সামান্য একটা দিন তোমার মুঠের মধ্যে রেখে দিলাম একটা গ্লাস, এইটা রাখতে পারলা না, কখন পড়ে গেল তুমিও জানলা না, তন্দ্রা কখন আসলো, ঘুম কখন আসলো তুমিও জানলা না। সুতরাং সামান্য একটা গ্লাস তুমি রাখতে পারলা না, আমার আল্লাহ সারা পৃথিবী দেখেন, ওই আল্লাহ কিভাবে ঘুমান। সুবহানাল্লাহ। এবার জিবরিল বলেন এ মুসা এই পৃথিবীর সমস্ত জিনিসগুলো আমার আল্লাহর হাতের মুঠের মধ্যে থাকে, একটা সেকেন্ড যদি আমার আল্লাহ ঘুমিয়ে যায় তাহলে এই সারা দুনিয়া তছনছ হয়ে যাবে। শুধু তাই নয়, যদি আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য তন্দ্রায় যায় এই আসমানগুলো খসে খসে পড়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, চন্দ্রগুলো খসে খসে পড়ে যাবে, দুনিয়াটা তছনছ হয়ে যাবে। মুসা তাহলে বোঝো একটা গ্লাস তুমি রাখতে পারলা না, সারা দুনিয়া আমার আল্লাহ হাতের মুঠোয় কিভাবে রাখে বলেন সুবহানাল্লাহ। মুসা আমার আল্লাহ ঘুমান না, তন্দ্রায় যান না, রাতের অন্ধকারে তিমির অন্ধকারে তোমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে নুজুলে রহমতের সময় 2টি হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ দুনিয়ায় বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত গুনাহ করেছে তুমি দেখেছো, দুনিয়ার কোন ব্যক্তি দেখে নাই। মাওলা তুমি দুনিয়ার মানুষের কাছে আমার গুনাহগুলোকে ফোকাস করো নাই। মাওলা দুনিয়ার মানুষকে তুমি যেমনি ভাবে আমার গুনাহগুলোকে গোপন রেখেছো, আখিরাতেও আমার গুনাহগুলোকে গোপন রেখে তুমি আল্লাহ আমাকে জান্নাত দান করে দাও বলেন সুবহানাল্লাহ। আর জিবরিল বলেন মুসা ওই নুজুলে রহমতের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে যখন তোমরা দোয়া করো, আমার আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য যদি ঘুমায় তাহলে তোমার দোয়া কখন শুনবে আল্লাহ, কখন শুনবে? অথচ আল্লাহ বলেন শুধু তাই নয়, তিমির অন্ধকারে পিপিলিকাও যখন হাঁটে, পিপিলিকা পা কোথায় রাখে সেটা আল্লাহ দেখে, পিপিলিকা হাঁটার শব্দটা পর্যন্ত আমার আল্লাহ শোনেন বলেন সুবহানাল্লাহ। আছে নাকি এরকম বৈজ্ঞানিক পৃথিবীর বুকে? এরকম গবেষক আছে নাকি? সুতরাং মুসাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ হে জিবরিল বলে দাও আল্লাহ তন্দ্রাও জান না, ঘুমানো না। সুতরাং কাফেররা যেই প্রশ্ন রাসূলকে করেছেন, ও রাসূল আপনি বলেন আপনার খোদা একজন, তাহলে ওই খোদাকে ঘুমান না, ওই খোদার সন্তান নাই? আল্লাহ রাসূল বললেন আমার খোদার কোনো সন্তান নাই, তিনিও কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই, তিনি ঘুমানো না, তন্দ্রাও জান না, তিনি একক সত্তা, অদ্বিতীয় কোনো সত্তা নাই। সূরা ইখলাস এর শানে নুজুল হলো কাফেরেরা কয়েকটা গোত্র মিলে রাসূলের কাছে আসলেন, হে রাসূল আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। এবার প্রশ্নের উত্তর আল্লাহর পক্ষ থেকে কি করে দিলেন? দিয়ে দিলেন। তো আমার ভাইরা, তাহলে আমরা শানে নুজুলের প্রেক্ষাপট শুনে, শানে নুজুল এবং প্রেক্ষাপট শুনে আমরা বুঝলাম প্রেক্ষাপটের আলোকে এই সূরা ইখলাস নাজিল হয়েছে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এবার সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার। কি সম্পর্কে জানা দরকার? সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার। সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে। এর মধ্যে একটি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা বলেন, একবার আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, তোমরা সকলেই বসো, আমি রাসূল তোমাদেরকে কোরআনের 1/3 অংশ পড়ে শোনাবো। কয় তৃতীয় অংশ? কোরআনের 1/3 অংশ পড়ে শোনাবো। মুসলমান, আল্লাহর রাসূলের কণ্ঠে কোরআনুল কারীমের মধুর তেলাওয়াত কাফেররা শোনার জন্য পাগল পড়া হয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন রাসূল কোরআন তেলাওয়াত করবেন, শুধুমাত্র তেলাওয়াত করবেন না, কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করবেন, অবশ্যই আমাদেরকে শুনতে হবে। হুজুর, কখন আপনি তেলাওয়াত করবেন? আমাদেরকে তেলাওয়াত করে শোনান। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে রেখে তিনি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তিনি তার হুজরার মধ্যে চলে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বসা আছে। কখন জানি রাসূল কোরআনুল কারীমের 1/3 অংশ পড়বেন, এখনো পর্যন্ত তারা জানে না। হুজুর, কখন আপনি কামরা থেকে বের হয়ে আমাদেরকে কোরআনুল কারীম শোনাবেন? আবার রাসূল কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে সূরাতুল ইখলাস আরেকবার পড়ে তিনি বললেন, আমার সাহাবারা শোনো, আমি কোরআনুল কারীমের 1/3 অংশ নয়, পুরো 20 পারা তোমাদেরকে পড়ে শোনালাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কুলতু লাকুম সাকরা আলাইকুম সুলুসাল কোরআন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে যারা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে 3 বার, কয়বার? 3 বার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আলা ইন্নাহা তাদিলু সুলুসাল কোরআন, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ 30 পারা খতমের সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার কিছু সাহাবা মসজিদুল কুবার মধ্যে নামাজ পড়তেছিলেন। পাঞ্জেগাঁজ মুসল্লি যারা আছে তাদের মধ্যে একজন সাহাবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মসজিদুল কুবার যিনি ইমাম আছেন, হুজুর জিজ্ঞাসা করলেন, ইমাম আছেন তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে, বলো তো? এক সাহাবী বললেন, হুজুর, আমাদের ইমাম সাহেব মসজিদুল কুবার যিনি আছেন, প্রত্যেক দিন প্রত্যেক রাকাত অর্থাৎ ফজরের নামাজে 2 রাকাত, ওই 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করার পর সূরাতুল ইখলাস পাঠ করেন। 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর সূরাতুল ইখলাস পাঠ করেন, এরপর অন্য আরেকটি কিরাত লাগান। হুজুর, ইমাম সাহেবকে আমরা জিজ্ঞাসা করলাম, ও ইমাম সাহেব, কেন আপনি প্রত্যেক দিন প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাসের সাথে অন্য সূরা কেন লাগান? হুজুর, আমরা তাকে জিজ্ঞাসা করার পর তিনি বললেন, আমি পড়ব, এতে যদি আমাকে ভালো লাগে ইমাম সাহেব হিসেবে রাখবে, যদি ভালো না লাগে খেদায়া দাও। আমাদের দেশে এরকম লোক আছে না নাই? আছে না? ইমাম সাহেবকে একটা দোষ দিলে বলে, আপনার ভালো লাগে না, যদি ভালো না লাগে আমাকে বলে দেন, চলে যান। আছে না? মুসলমান, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, হুজুর, প্রত্যেকদিন নামাজের মধ্যে সূরা ফাতিহার পর সূরাতুল ইখলাস পড়ে,
ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব সূরাতুল ইখলাস যদি পড়েন তাহলে অন্য সূরা কেন মিলান? সূরা ইখলাস পরে আপনি নামাজটা শেষ করে দেন, কিন্তু প্রত্যেক দিন সূরা ইখলাসের পর আরেকটি সূরা মিলাইয়া প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তেই পড়তে থাকেন, কারণটা কি? হুজুর, ইমাম সাহেব রেগে যায়, আপনি আমার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন। এবার আমার রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করুন, ও সাহাবী, তুমি প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস কেন পড়ো? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুহা ইন্নী, যেই সূরাটা আমি পড়ি এই সূরাকে আমি অত্যন্ত ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। আর মেয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বলেন, আমার সাহাবী শোনো, তুমি যত সূরাতুল ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসার কারণে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। ওগো সাহাবী, তুমি সূরাতুল ইখলাসকে মুহাব্বত করার কারণে, মুহাব্বত দেখানোর কারণে আমার আল্লাহ তোমার ইখলাসকে এত পছন্দ করেছে, তোমার এই আমলটাকে এত পছন্দ করেছে, এই সূরাতুল ইখলাসের মুহাব্বতের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের এই সমাজের মধ্যে অনেক সময় আমরা বসে থাকি, ব্যস্ত থাকি না, এমনিই বসে থাকি, কখন ইখলাসের আমল করতে হবে ভাবি নাকি? মুসলমান, আজকে যখন শুনলাম সূরাতুল ইখলাসের আমল করার কারণে জান্নাত পাওয়া যায়, তাহলে আজকের পর থেকে আমাদের এই মাহফিল থেকে এই আমলটা নিয়ে যেতে হবে। যখন অবসর সময় পাবো সূরাতুল ইখলাসের আমল করব। পারবেন কে? হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, সূরাতুল ইখলাসের এত দাম। রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পড়ে তাহলে তার আমলনামায় কুরআনুল কারীমের 1/3 অংশের সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দুইবার পড়ে 20 পারার সওয়াব তার আমলনামায় লেখা হয়। যদি 3 বার পড়ে পুরো কোরআন খতম করার যে সওয়াব আছে এই সওয়াবটা তার আমলনামায় লেখা হয়। তাহলে ভাইরা আমার, আমরা কারা কারা আছি যে কুরআনুল কারীমের 30 পারা পড়তে পারি? পারি নাকি? পারি তো না। কিন্তু সূরাতুল ইখলাস কিন্তু আমরা সবাই পারি, পারি না? আমরা যদি প্রত্যেক দিন সূরাতুল ইখলাস 100 বার, 50 বার, 30 বার করে পড়ি, অন্তত পক্ষে প্রত্যেক নামাজের সময় 3 বার করে পড়ি, তাহলে আমাদের এই আমলনামার মধ্যে প্রত্যেক দিন 5 খতমের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা কারা কারা পারবো সূরাতুল ইখলাস প্রত্যেক নামাজের আগে অথবা পরে 3 বার করে পড়বো? পারবো কি? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন। হযরত জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসেছেন, ওগো রাসূল, আপনার জানাজা নামাজ পড়তে হবে, আপনার জানাজা নামাজ পড়াতে হবে। ও রাসূল, মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে। হযরত জিবরিলকে মুহাম্মদ জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, বলো তো মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়ি কোথায়? হযরত জিবরিল বললেন, হুজুর, ওই মুআবিয়ার বাড়ি আপনার এখান থেকে 100 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার দূরে? আমার ভাইরা, এখন যেমন যানবাহন আছে, 100 কিলোমিটার যেতে বেশি সময় লাগে না, বাসে গেলে, প্রাইভেট কার নিলে, হেলিকপ্টার নিলে বেশি সময় লাগে। কিন্তু আমার ভাইরা, এমন কোন যানবাহন ছিল না যে যানবাহন দ্বারা খুব দ্রুত চলে যাবে। আর জিবরিলকে বললেন, জিবরিল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 100 কিলোমিটার দূরে তার বাড়ি, কিভাবে যাব? তিনি মারা গিয়েছেন, জানাজা পড়াতে হবে, 2 দিন 3 দিন তো রাখা যাবে না, তাকে তো জানাজা এখনই পড়াতে হবে, কিভাবে পড়াবো? আল্লাহ বলে দিলেন, জিবরিল, আল্লাহর রাসূলকে বলো সামনের দিকে তাকাতে। সামনের দিকে তাকায়া দেখেন হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশটা দেখে দেখে তিনি জানাজা নামাজ আদায় করলেন। এবার রাসূল জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, নামাজ তো শেষ করলাম, পিছন দিকে তাকালাম, তিমির অন্ধকার, দিনের বেলায় কেন এত অন্ধকার? হযরত জিবরিল বললেন, ও
ওগো রাসূল, আপনি টিভির অন্ধকারে দেখছেন রাতের মতো দেখা যাচ্ছে, এটা সাধারণ কোনো রাত নয়, এটা হলো আল্লাহ তাআলা মুআবিয়ার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। এই মুআবিয়ার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আপনার মুসল্লি বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার জিবরিল আমিনকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করো, জিবরিল বলো তো মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান কিভাবে আসলো? জিবরিল বলেন, ওগো রাসূল, এই মুআবিয়া ইবনে মুআবিয়া সূরাতুল ইখলাস অবসর সময়ে সব সময় বেশি পড়তেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের সমাজের মানুষগুলো এই আলোচনা শুনে গিয়ে বাড়িতে যখন চলে যাবে আলোচনার কথা মনে রাখবে না, বলবে হুজুর তো বলবে এত দরকার কি, সূরাতুল ইখলাস না পড়েও তো কোটি কোটি টাকার সম্পদ আমি করে ফেলেছি, আল্লাহর কাছে ক্ষমা চাবো, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, হয়তো আল্লাহ মাফ করে দিবেন, এমনটা ভাবে কি ভাবে না? ভাই, আপনি 5 বছর বাঁচবেন কিনা, এখান থেকে বেঁচে গিয়ে আপনি বাড়ি পর্যন্ত পৌঁছবেন কিনা জানি না। সুতরাং আপনাকে ওয়াদা করতে হবে আজকের পর থেকে যতটুকু সময় অবসর পাবেন ওই অবসর সময় আমরা সূরাতুল ইখলাসের আমল করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে নিজের একটা ঘর পর্যন্ত বানান নাই, বিয়ে পর্যন্ত করেন নাই। ওই সাহাবীর নাম হলো হযরতে আবু যর গিফারি। তার নাম কি? হযরতে আবু যর গিফারি। মুসলমান, আল্লাহর নবীর সাথে জিবরিল আমিন কথা বলতেছিলেন, এমন সময় একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, হুজুর একটু কথা ছিল, কথা বলা যাবে নাকি? আমার রাসূল বললেন, সাহাবী তুমি দাঁড়াও, একটু দাঁড়াও। ওই সাহাবী তো দেখে নাই হযরত জিবরিল আমিন রাসূলের সাথে কথা বলে। হযরত জিবরিল বললেন, ও রাসূল, একজন সাহাবী এসেছে, তার সাথে আপনি কথা বলুন, আমি জিবরিল থেকে তার দাম অনেক বেশি, আমি চলে যাই। রাসূল বললেন, জিবরিল তোমার সাথে কথা বলা আমার যতটুকু গুরুত্ব, তুমি আল্লাহর কথা বলো, দুনিয়ার কোনো মানুষের কথা বলো না। তাহলে কেন তুমি আল্লাহর কথা বলা আমার সাথে বাদ রেখে একজন সাহাবীকে সুযোগ দিচ্ছ বলো তো? জিবরিল বলেন, ওগো রাসূল, যেই সাহাবী আপনার কাছে এসেছে ওটা কোনো সাধারণ সাহাবী নয়, ওই সাহাবী হলো, তার নাম আবু যর। ওই আবু যরকে শুধুমাত্র আমি জিবরিল চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতা তাকে চেনেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা তাকে চেনেন। এবার আমার নবী জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, তোমার সাথে কথা বলা, তুমি যেই কথা আমাকে বলো এই কথা তো তোমার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। আর আল্লাহর কথা তোমার থেকে শোনা এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে? কিন্তু তোমাকে দেখছি ব্যতিক্রম, তোমার সাথে কথা বলা এটাকে বন্ধ করে রেখে একজন সাহাবী আমার সাথে কথা বলতে এসেছে, উনি তো পরেও কথা বলতে পারবে, কিন্তু তুমি সরে যাচ্ছ, তাকে সুযোগ দিচ্ছ, কারণটা কি? এবার জিবরিল বলেন, হুজুর আপনি জানেন নাকি আবু যরের দাম কত? আপনি জানেন নাকি? আমার রাসূল বলেন, জিবরিল তুমি বলো তো তার দাম কিভাবে হলো? জিবরিল বলেন, ওগো রাসূল, এই আবু যরকে শুধুমাত্র আমি চিনি না, আসমান সহ যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটি ফেরেশতা আবু যর গিফারিকে চেনেন, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরিল আবু যরের দাম এত কেন হলো? ফেরেশতারা কেন তাকে এত ভালোবাসে? ওগো রাসূল আপনি জানেন না, আবু যরের মধ্যে দুটি গুণ ছিল। কয়টা গুণ? কয়টা গুণ? আমার ভাইরা, রাসূল সাহাবাদেরকে বললেন, পরবর্তী সময় আমার সাহাবারা আবু যরের মতো যদি দুইটা গুণ তোমরা অর্জন করতে পারো, আমি রাসূল বলে দিলাম অবশ্যই তোমরা কামিয়াব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরিল আমিন বললেন, ওগো রাসূল আপনি জানেন না, আবু যরের মধ্যে দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হলো তার মধ্যে কোনো অহংকার ছিল না। কি ছিল না? অহংকার ছিল না। রাসূল আপনাকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, কোনো দিন তার থাকার জন্য ঘরটা পর্যন্ত বানায় নাই। ও রাসূল কোনো দিন তার সুখের জন্য 2টি টাকা কামাই করে নাই।
রাসূল আপনার মহব্বতের কারণে কোনোদিন বিবাহ পর্যন্ত করে নাই। আবু যর বলেছেন, আমি যদি বিবাহ করি রাসূলের প্রতি মহব্বত হয়তো কমে যাবে। ও রাসূল, আপনার মহব্বতের কারণে বিবাহ করে নাই, সন্তান সন্ততি পর্যন্ত ধরে নাই। ও রাসূল, এই মক্কার ভূমিতে মদিনার জমিনে কোনো ব্যক্তি বলতে পারবে না আবু যার কখনো অহংকার করে কথা বলেছে, অহংকার করে কখনো এই জমিনের মধ্যে বিচরণ করেছে। এই অহংকার মুক্ত একজন মানুষ যদি আপনার সাহাবীদের মধ্যে দেখতে চান, তার নাম হলো আবু যর গিফারি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরিল বলো তো 2 নম্বর গুণ তার মধ্যে কি ছিল? আমার রাসূলকে জিবরিল বলেন, ওগো রাসূল 2 নম্বর গুণ ছিল তার মধ্যে অবসর সময় পাইলে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়তেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গার মধ্যে বর্ণনা করে দিয়েছেন সাহাবাদের মাধ্যমে, ও আমার সাহাবারা তোমরা বলে যাবা আমার আনেওয়ালা যত উম্মত আসবে প্রত্যেকটা উম্মত যেন এই খবর পায় আমার সাহাবারা সূরাতুল ইখলাসের আমল করে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। আমার আনেওয়ালা উম্মত যারা আসবে রে, তারাও যদি সূরাতুল ইখলাসের আমল করে তারাও জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকের সমাজের মানুষগুলো অবসর সময় পেলে ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে শেষ করে দিবে, টেলিভিশন দেখে শেষ করে দিবে, গার্লফ্রেন্ডদের সাথে কথা বলে সময় পার করে দিবে, বন্ধুর সাথে কথা বলে সময় পার করে দিবে, একটা বার পরকালের জন্য সময় ব্যয় করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বলেন, সময়ের কসম করে বললাম হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমি সময়ের কসম করে বলে দিলাম রে, যারা সময়ের মূল্যায়ন করবে না, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ওই মানুষগুলো কি? মুসলমান, আপনি চাকরি করুন বা ব্যবসা বাণিজ্য করুন, আপনি যদি দুনিয়ার জমিনের সময় বেশি ব্যয় করেন, টাকার পিছনে দেখবেন আপনি টাকা কামাই করতে পারবেন। আপনি সময় ব্যয় করবেন না, মনে মনে ধান্দা রাখবেন টাকা বেশি কামাই করবো, পারবেন নাকি? ভাই, যেই ব্যক্তি ফজরের পর থেকে রাত 10টা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসার মধ্যে সময় দেবে, ওই লোকটা যত টাকা কামাই করবে। আর যেই ব্যক্তি সারাদিন ঘুমাবে, শুধুমাত্র মাগরিবের পর থেকে 2 ঘন্টা সময় দোকান খোলা রাখবে, ওই ব্যক্তির উপার্জন আর যেই ব্যক্তি সারাদিন সময় দিয়েছে ওই ব্যক্তির উপার্জন এক হবে নাকি? এক হবে। আর আল্লাহ বলে দেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যদি তোমরা সময় দাও, দুনিয়া তোমরা কামাই করতে পারবা, দুনিয়ায় সফলতা হবা। চাকরিজীবী যারা আছে, চাকরির মধ্যে সময় বেশি দিলে ওই চাকরির মধ্যে পদোন্নতি হতে পারবা। কিন্তু মুসলমান শোনো, পরকালের জন্য দুনিয়ার মধ্যে যদি একটু সময় তোমরা ব্যয় করো, তাহলে পরকালেও তোমরা সফলতা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, দুনিয়ার জমিনে কে কয়দিন বাঁচবো আমরা জানি না, তবে আজকের মাহফিল থেকে আমাদেরকে এই প্রতিজ্ঞা করে বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়ার জমিনে রাখবেন, ততদিন পর্যন্ত অবসর সময় যতটুকু পাবো, ওই সময়ের মধ্যে সূরাতুল ইখলাসের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন সকলে, পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যারা সময়কে মূল্যায়ন করবে না, সময়কে দাম দিবে না, পরকালের জন্য সময় ব্যয় করবে না, ওই ব্যক্তিদেরকে আল্লাহ ঘোষণা করে দেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি বিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ওগো রাসূল, আপনার উম্মতেরা যারা গুনাহ করে, অর্থাৎ সময়টাকে অপচয়ভাবে ব্যবহার করেছে, পরকালের জন্য সময় ব্যয় করে নাই, ওই ব্যক্তিগুলো গুনাহ করতে করতে আমার কাছ পর্যন্ত এসেছে, ওই ব্যক্তিগুলোকে আমি বলবো তোমরা অপরাধী, জাহান্নামে চলে যাও। আওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ওই লোকগুলোকে বলা হবে, তুমি গুনাহ করেছো তোমার সন্তানের জন্য দুনিয়ার পিছনে সময় ব্যয় করেছো, পরকালকে ভুলে গিয়েছিলে।
ওয়াসাইবাতিহি ওয়াখি, তোমার ভাইকে বিসিএস পড়ানোর জন্য তুমি অনেক সময় ব্যয় করেছো, টাকা বেশি লাগবে, মাস শেষ হলে 1 লক্ষ টাকা ভাইকে দিতে হবে। সুতরাং পরকালের সময় ব্যয় করার সময় নাই, দুনিয়ার পিছনে সময় ব্যয় করতে হবে। যত বেশি ব্যয় করব তত বেশি টাকা উপার্জন করতে পারবো। ভাইকে বিসিএস ক্যাডার বানাবো, আছেন এরকম? সন্তানকে পড়াতে হবে, দুনিয়ার পিছনে সময় না দিলে টাকা কামাই করতে পারবো না। এমন মন মানসিকতা নিয়ে যারা টাকা উপার্জন করার পিছনে সময় ব্যয় করছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ভাইয়ের কারণে তুমি গুনাহ করেছো, অভিযুক্ত হয়েছো, তুমি জাহান্নামে চলে যাবে। ওই ব্যক্তি বলবে, আওয়াতুল মুজরিমুনা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিমানি, ওগো আল্লাহ তুমি আমাকে অভিযুক্ত করেছো, জাহান্নামে দিবা। মাবুদ জাহান্নামে দিও না, আমি তো আমার জন্য গুনাহ করি নাই, আমার সন্তানের জন্য দুনিয়ার ভিতরে গুনাহ করেছি, আমার স্ত্রীর জন্য গুনাহ করেছি, বোনের জন্য গুনাহ করেছি, ভাইয়ের জন্য গুনাহ করেছি। অবসিলাতিহি আল্লাতী তুহি, আল্লাহ দুনিয়ার সম্পদ উপার্জন করার জন্য গুনাহ করে ফেলেছি, আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই। সুতরাং যার জন্য গুনাহ করেছি তাদেরকে জাহান্নামে দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠান। বলেন নাউযুবিল্লাহ। ভাই, যার জন্য আজকে সময়টাকে ওয়াহিদুল ব্যয় করেছেন আপনার সন্তানের জন্য, তার তো কোনো দোষ নাই। কেন আপনি নিজে সন্তানের জন্য গুনাহ করে সন্তানকে জাহান্নামে পাঠিয়ে আপনি জান্নাতে যেতে যাবেন জাহান্নাম ওই পরকালে? আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে সন্তানকে যেমন ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, ওই আখিরাতেও সন্তানকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে। ওই আখিরাতে বলা যাবে না, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিয়ে স্ত্রীকে জাহান্নামে পাঠিয়ে দাও, আমাকে জান্নাতে দিয়ে সন্তানকে জাহান্নামে পাঠিয়ে দাও, আমার তো কোনো দোষ ছিল না দুনিয়ায়, এদের কারণে গুনাহ করছি। এরকম বলা কি উচিত হবে? কথা বলেন, উচিত হবে? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, গুনাহ করেছো, জাহান্নামে চলে যাও। কি নাই? ক্ষমা নাই। আছেন এরকম? আমাদের এই সমাজে এরকম মানুষ আছে না নাই? সুতরাং আজকের পর থেকে এই কথাটা দিলের মধ্যে দৃঢ়ভাবে আটকে রাখতে হবে যে সন্তানের জন্য আমি সময়কে অপচয় করব না। অবসর সময় আছে, সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বেন। নামাজ পড়ে আপনি বের হচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, সূরাতুল ইখলাস পড়তে পড়তে আপনি বাড়িতে চলে যাবেন। এভাবে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ।